হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। আর তোমরা তো সবাই জানো যে আজকে আমাদের লাস্ট ডে। তো আজকে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো সেই জন্য আর কি আবার মেইন ড্রাইভ ধরে আমরা বাড়ির দিকে ফিরছি। তো আসার পথে একটু দাঁড়ালাম শেষবারের মতন আর কি সমুদ্রের সাইডে। আর ওরাও এখনো যায়নি, ওরাও আমাদের সঙ্গেই আছে। ওরা একটু মানে শঙ্করপুর থেকে ওরা আলাদা হয়ে যাবে। তো আমরা এখানে দাঁড়িয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম যে দেখো ঢেউগুলো কত সুন্দর। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার দীঘা মন্দারমণির মানে ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। আর হচ্ছে গিয়ে তোমাদের দাদা ভাইও আছে সঙ্গে, ও আছে হচ্ছে পাশে দাঁড়িয়ে। আর তোমাদের ঢেউগুলো একটু দেখানোর চেষ্টা করছিলাম যে কত সুন্দর লাগছে ঢেউগুলো। চলো, যারা নতুন সাবস্ক্রাইবার আছো তারা প্লিজ প্লিজ একটু লাইক আর শেয়ার কমেন্ট করে দিও। আর আমার ভিডিওটা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুল করো না যেন। তোমাদের জন্য আরো নতুন নতুন দারুণ দারুণ ভিডিও আমি তোমাদের মানে সামনে নিয়ে আসবো। চলো, এবার কিন্তু আমরা মানে ডাইরেক্ট বাড়ির দিকে যাব না, এখন যাব একটু মোহনায়। মোহনাতে গিয়ে কিছু মাছ কেনার আছে। চলো দেখা যাক মাছ কিনতে পারি কিনা। এই দেখো বলতে বলতে চলে আসলাম হচ্ছে মোহনাতে। আর এখানে এই যে দেখো কত মাছ। কিন্তু কি বলতো, এখানে লোকেদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই মাছগুলো না সব ফ্রোজেন মাছ, মানে টাটকা মাছ না। কারণ এখানে তোমাদের আগের ভিডিওতে হয়তো বলেছি আমি, এখানে দীঘাতে 2 মাস সমুদ্রে যাওয়া নিষেধ আছে। কারণ মাছগুলোকেও তো বড় হতে দিতে হয়। তো সেই কারণে তো এখানকার লোকেরা বলছিল যে 2 মাস আর কি এরা আর কি মাছ ধরতে যেতে পারবে না। কে চুরিয়ে ধরে তারা হয়তো আলাদা ব্যাপার। তো এগুলো সব ফ্রোজেন মাছ। আর এগুলো দেখো অক্টোপাস, অক্টোপাস আছে, তারপরে তোমার আরো অনেক কিছু আছে। তো মাছ টাছ নেওয়া হয়ে গেছে। হয়ে গিয়ে যাওয়ার পরে আমরা এই যে দেখো বাড়ি ফেরার পথে এত জোর বৃষ্টি নেমেছে, মুষলধারে বৃষ্টি। তো আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়িয়ে একটু চাটা খেয়েছি। খেয়ে তো দাঁড়িয়ে আছি, কি করব, এত বৃষ্টি পড়ছে। আর মাছগুলো দেখে আমরা কিছু মাছ নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করব। তো এই দেখো বৃষ্টি কমে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, অনেকটা পথ চলে এসেছি। আসার পরে তারপরে মানে তাও এদিকে না বৃষ্টি হয়নি। আর এত গরম লাগছে, তো আমরা একটু আখের রস খেয়ে নিচ্ছি দুজনে। আর আমাকে দেখো, আমি রোদের ভয়ে পুরো একদম ওড়না ফোড়না পেঁচিয়ে, আরে আসার সময় বলো না, আর পুরো মুখটা পুড়তে পুড়তে এসেছে, পুরো মুখ ফুক কালো হয়ে গেছে, হাত ফাত। তো সেই জন্য আমি ডিসাইড করেছিলাম যাওয়ার সময় পুরো মুখটা বেঁধে যাব। চলো যাই, খাওয়া হয়ে গেছে আখের রস। এই দেখো চলে এসেছি বালি ব্রিজের উপরে। এটা কিন্তু বালি ব্রিজ, আসার সময় তোমাদের হয়তো দেখিয়েছি কিন্তু ভালো করে দেখাতে পারিনি। তো এখন তোমাদের দেখো সুন্দর করে দেখাচ্ছি বালি ব্রিজটা। আর ওই যে দেখো মায়ের মন্দির, ওটা কিন্তু দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর যাওয়ার সময় তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু দেখাতে পারিনি। তো এখন তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি। আর ওর নিচে কিন্তু সেই ঘাটটা, ঘাটে আর সবাই স্নান করে, সেই ঘাটটা ওই যে দেখতে পাচ্ছ তলা দিয়ে হালকা হালকা, তোমরা বুঝতে পারছো। তো ভাবলাম এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে, এটা তোমাদের দেখাই। তো সেই জন্য আর কি দেখালাম। দেখো মায়ের মন্দিরটা কত কাছ থেকে দেখা যাচ্ছে, কত ভালো লাগছে তাই না? মা যেন সবার মঙ্গল করে এই কামনাই করি। আর দেখো মন্দিরের পাশ দিয়ে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। এবার এবার আমরা বাড়িতে গিয়ে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ এত ক্লান্ত হয়ে গেছি এখন আর না ফোনটা বের করতে ভালোই লাগছে না। আর তোমাদের ওই সাইডের রাস্তাটা একবার দেখিয়ে দিই। যাওয়ার সময় আমরা ওই সাইডের রাস্তাটা দিয়ে গেছিলাম, আর এখন এই সাইডের রাস্তাতে যাচ্ছি। আর আমি দেখো ভূতের মতন সব একদম মুখ ফুক ঢেকে, এই কি করবো ধুলোবালি, তো এই জন্যে। এই যে দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এই যে দেখো আমাদের মাছের বক্স। মাছের বক্সটা ঘরে নিয়ে যাই প্রথমে, কারণ এখানটাতে বিছানার পাশে রাখতে ভালো লাগছে না। তো রান্নাঘরে নিয়ে যাচ্ছি মাছের বক্সটা। এখানটা রেখে দিচ্ছি, একটু পরে বর আসুক। বর গেছে গাড়িটা একটু ধুতে। তো ও আসুক, তারপরে আর কি তোমাদের ওপেন করে দেখাচ্ছি। আসলে ওপেন করে দেখবো বরফটা ঠিক আছে কিনা। এই যে ও এসে গেছে। তো ও এসে যে দেখা মানে ওপেন করেছে। আর এত প্যাকগুলো সিল প্যাক করা ছিল তো আমি খুলতে পারছিলাম না, তো ওই জন্য। আর ও এসে যে দেখছে যে মাছগুলো ঠিক আছে কিনা। তো দেখলাম যে না, বরফটা ঠিক আছে, তাহলে হয়তো মনে হয় ভালোই আছে। তো আমি বললাম তো এখন রেখে দাও, পরে খুলবো। তো
তো পরে আর কি খুলবো, তার মধ্যে মাম চলে এসেছে, সেই খোল 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 পাগল করে দিচ্ছে। তো সেই জন্য এই যে দেখো ওপেন করে করছি। আর কি কি মাছ আছে সেটাও তোমাদের এবার দেখাই, তখন ঠিক করে দেখাতে পারিনি কি কি মাছ আছে ওর মধ্যে। তো সেই জন্য আর মাম এত ডিস্টার্ব করছে আর কি বলবো, মানে বলার মতো না। তো মাছগুলো প্রথমে বরফ, দেখো ভেতরের দিকে না বরফের জল হয়ে গেছে। প্রথম ভাবছিলাম কি ভেতরের দিকে মানে জল হবে না, কিন্তু এখন দেখছি ভেতরের দিকে জল হয়ে গেছে। কি আর করা যাবে, চলো মাছগুলো বের করে তোমাদের দেখাই কি কি মাছ আমি আর কি দীঘার থেকে কিনে এনেছি। বেশি আনতে পারিনি কারণ স্কুটির সামনে বেশি ধরে না, মানে আমাদের মানে যে আর কি শোলার যে বক্সটা হয় সেটা ধরে না। অল্প একটু মাছ এনেছিলাম, মানে একদমই কম, 2 কিলো মাছও আমরা আনতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। আর এইটা দেখো কত বড় বড় মাছ, এটা হচ্ছে পাবদা মাছ। এই পাবদাগুলো না আমাদের এখানে আমি দেখিনি, এত বড় বড় পাবদা। তো এই 2 পিসই পাবদা মাছ এনেছি। আরে আমাদের আর কি ওয়েটে ওই বক্সে ধরেনি, কিছু করার নেই। ভাবছিলাম যে বৌদি আমাদের বলেছিল একটু চিংড়ি মাছ এনো আমাদের জন্য, কিন্তু বৌদিদের জন্য আমি কিছু আনতে পারিনি মাছ। তো এই যে পাবদা মাছ এনেছি 2 পিস, কিন্তু 2 পিসে কিন্তু অনেকটা বড় বড় পাবদা এগুলো। আর আমি কিন্তু আর কি কলকাতার বাজারে এত বড় পাবদা দেখিনি, ফার্স্ট টাইম এত বড় পাবদা আমি দেখছি। চলো এই প্যাকেটের মধ্যে কি মাছ আছে তোমাদের দেখাই। এই দেখো ঢেলে দিলাম, এর মধ্যে আছে হচ্ছে না ইলিশ ইলিশ ইলিশ। এই দেখো ইলিশ মাছ, একটা ইলিশ এনেছিলাম। তো মানে বক্সটা ছোট বলে ওখান থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম মাছটা। আর এই দেখো ইলিশ মাছ। আর হচ্ছে এনেছিলাম হচ্ছে পমফ্লেট মাছ। পমফ্লেট মাছও 4 পিস মতো এনেছিলাম। আগেই তোমাদের বলেছি বেশি আনতে পারিনি। তো এই যে মাছগুলো এখন আবার বক্সের মধ্যে ভরবো, ভরে ফ্রিজে মানে সব ফ্রিজের মধ্যে ঢোকাতে হবে। তো এই যে দেখো কেমন লাগলো বলো আমাদের ইলিশ মাছের মানে মাছ আনার সিস্টেমটা কেমন, ওখান থেকে সবাই এরকম করেই আনে। ফাইনালি সেফলি বাড়িতে পৌঁছে গেছি। এখন আর কি সন্ধ্যার সময় বড় চিকেন নিয়ে আসলো, তো এখন চিকেন রান্না করছি। এই যে দেখো চিকেন রান্না করছি, আর এখানে ভাত করেছি। এই যে ওখানে নাকি চিকেন খেয়ে মানে ওখানে তো চিকেনের ঝাল দেয় না বেশি একটা, আর ও ঝাল ঝাল খুব ভালো খায়। তো বলছে ওখানে চিকেন খেয়ে আমার ভালো লাগেনি কদিন ধরে, তো তুই একটু বাড়িতে আজকেই চিকেন করে দে, কালকের থেকে আর খাবো না, কালকের থেকে অন্য কিছু খাবো আর কি সবজি টবজি খাবো। তো বললাম ঠিক আছে তাহলে করে দিই আজকেটার জন্য চিকেন। তো তাই চিকেন করছি। আর এই যে দেখো শাড়িতে ফ্রেশ হয়ে স্যান্ডাল করে ড্রেসটা পরেছি। আর কী করবো, এত গরম ছিল লাগছিল রাস্তায়, আজকে এত রোদ, দেখো আমার হাতগুলো পুরো কালো হয়ে গেছে। তো চলো রান্না বান্না করে খেয়ে নিই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু স্কিপ না করে দেখো প্লিজ, তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি। চলো টাটা।